হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি করছেন? ওই কলকাতার ওই নিউজটাই দেখছিলাম। বলেন। ও আপনার ওই যে ৭-৮ দিন হয়ে গেল আমি যে আপনাকে স্ক্রিপ্টটা লিখতে দিয়েছিলাম যে হ্যাঁ। আরজিকর হসপিটালের উপরে, তো ওটা কি হলো? আপনি কমপ্লিট করেছেন কি করেননি? আমাকে তো কিছু ইনফর্মও করছেন না। হোয়াটসঅ্যাপে অন্তত আমাকে কিছু বলতে পারতেন যে এটা লিখেছি, ওইটা লিখেছি। এটাও তো বলছেন না আপনি। বস, আমি এখন ওইটার স্ক্রিপ্টের উপর আমি কি লিখবো বলেন? দেখেন, মেয়েটাকে এত খারাপ করে তাকে মার্ডার করা হলো, কিন্তু এখন পর্যন্ত ওই মার্ডারের কোনো মানে কিছু পেলোই না। এখন পর্যন্ত মার্ডারের ধরতেই পারলো না। ওটার উপর হুম। আর কি লেখা যাবে বলেন তো? কি লেখা যাবে বলতে, দেখেন আপনার হচ্ছে কি আমাদের ভিডিও মানে কন্টেন্টটাই দেখেন না, আমাদের কন্টেন্টটা তো মানে ওই ক্যাটাগরির মধ্যেই আছে না, যে হুম। আমরা শুরু থেকে এরকম বিষয়ের উপরেই কাজ করি। আপনার হচ্ছে কি সেই হিসাবে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে, মানে যারা আমাদের ক্যাটাগরি নাই, মানে ওদের এই ক্যাটাগরির মধ্যে পড়ে না এইসব ভিডিওগুলো, তাও হুম। হচ্ছে ওরা ভিডিও বানাচ্ছে। আমাদেরকে বানানোর দরকার ছিল আর আপনার হচ্ছে কি যাতে আমাদের ভিডিওতে দেখেন যত মানে যদি ভিউজ বেশিও না যায়, অল্প যদিও ভিউজ যায়, তাও যদি ১০০ মানুষ দেখে মানে ইয়ে করতে পারে, তো ওটাই অনেক হতো। এটা করার দরকার ছিল। হ্যাঁ, আপনার বিশ্বাসে আমাদের ভিডিও দেখে মানুষের মাইন্ড চেঞ্জ হবে? সত্যি বলতে গেলে আমাদের সোসাইটি ভালো নয়। তখন দেখেন, প্রটেস্টে গিয়েছিলাম, প্রথম দিন গেলাম আমি, তখন লাখ লাখ মানুষ এসেছে। তখন দেখে হুম, আমার মানে ভালো লাগলো। তার বাদের দিন গেলাম, তখন কি হয়, আপনার অনলি 60% মানুষ, বাকিগুলো হুম, নেই। থার্ড দিনা যখন আমি গেলাম, গিয়ে আমি অবাক, অনলি 30% মানুষ। তার মধ্যে 20% মানুষ কি বলে জানেন? বলে যে বলে মেয়েটার কি দরকার ছিল ওই একা একা ওই রুমে যাওয়ার, মেয়েটার কি দরকার ছিল ছেলে ছেলে ফ্রেন্ডস বানানোর। দেখেন আমাদের সোসাইটি থিঙ্কিংটা দেখেন। তো হুম, আমার হুম, মনে যে হয় না যে আমাদের আমাদের ভিডিও দেখে তাদের মাইন্ড চেঞ্জ হবে। আর মানে বস, এটা যে জনতা প্রোটেস্ট চলছে, হ্যাঁ, এটা হুম, কেমন জানেন? 1 মাস চলবে, হায়েস্ট 2 মাস চলবে, হ্যাঁ। তারপরে কি হবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার কয়দিন পর আপনি আবার শুনতে পাবেন অন্য একটা জায়গা, অন্য একটা ঘটনা। আর বস, আপনার 2 মাস ওয়েট করতেই হবে না। হুম, জানেন, এই যে কলকাতায় ইনসিডেন্টটা হলো, হুম। তারই 24 ঘন্টার ভিতরে 21টা কেস, সেম কেস, 21টা কেস। কি বলেন? হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে 21টা কেস যেমন সামনে এসেছে। আপনার একটা তো হলো কি, যেদিন 9 আগস্টে ওই কলকাতাতে ডক্টরটাকে করা হলো যে, ওই হুম, হুম, দিনই একটা নার্স নিজের মানে প্রাইভেট হসপিটাল থেকে নিজের হুম। বাড়িতে ফিরতেছিল। তখন মানে কি হয়, তাকেও মানে সেম রেপ করে মার্ডার করা হয়। দেখেন ওই দিনের কেস। তার বাদের দিন আরেকটা কেস এসেছে, আমার নাম এতটুক মানে মনে নেই জায়গাটা। কিন্তু মানে কথা হুম। হলো যে ওই মেয়েটা, নিজের বাবা ওই মেয়েটাকে ধর্ষণ করেছে, তাহলে ভাবেন। বুঝছেন? আর মানে আপনার আর হচ্ছে কি আমাদের সিস্টেমটাই খারাপ। খারাপ, মানে ও বুঝছেন? একদম মানে 21টা ছিল না, 21টা মেয়ের ভিতরে আপনার 14টা মেয়ে হলো নাবালিক, হ্যাঁ। হুম, আর তার মধ্যে আপনার একটা মেয়ের 3 বছর, হুম। আরেকটা আর দুইজনের কি করেছে, আপনার ডাইরেক্টলি মার্ডার করেছে। তাহলে ভাবেন আমাদের সোসাইটিটা ভালো নয়। এটাই এখন তো। মানে এটাই, এখন প্রটেস্টটা যে চলছে, কয়দিন পরে আপনি নিজে শুনতে পারবেন আরেকটা, মানে এখন মানে ওয়েট করার দরকারই নেই, মিনিটে মিনিটে এসব চলছে। মানে এসব মানে এগুলো একমাত্র। এগুলো শোনার পর মানুষের মানে আরো সাহস পাচ্ছে নাকি, যে আপনার হ্যাঁ। হচ্ছে কি মানে একটা তো ঘটনা হলো, ওর বিরুদ্ধে মানে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তাহলে আমরাও বেঁচে যাবো, এর মানুষে হ্যাঁ, এটাই ভাবছে। এটাই ভাবছে বস, এটাই ভাবছে। না হলে দেখেন, অন্য অন্য কান্ট্রি, অন্য কান্ট্রিতে আপনি যে দেখতে যান, হ্যাঁ, ওখানে হুম, কেমন ভাবে শাস্তি দেয়, আর আমাদের এখানে শাস্তি দেওয়ার নিয়মটা দেখেন। যদি সে মানে বড় লোকের বেটে বেটে বা ছেলে হয়, হ্যাঁ, হুম, সরি ছেলে হয়, তাদেরকে কি করা হয়, আপনার পলিটিশিয়ানরা একদম ফুললি মানে হুম, বাঁচিয়ে দেয় আর কি। কোনো কিছুই হয় না। ঠিক আছে। আর আজ মানে এমন, এখন মানে এমন হচ্ছে না, একটা জায়গায় দেখেন কলকাতাতে এখন এতদিন ধরে এত খারাপ করে মারলো, হ্যাঁ, এখন হুম। পর্যন্ত খুনিটাকে ধরতেই পারলো না। যদি না ধরতে পারে তাহলে তো মানুষের সাহসটা বেড়ে যাবে। আর সে তো তার অবশ্যই। থেকেও বড় বস, আমাদের সোসাইটির একটা ভুল কি জানেন? কি বলছে ওই যে 20% আমি বললাম না, 20% হুম, হুম। মানুষের মানে কি বলছে যে বলে ছেলে, মেয়েটার ভুল, মেয়েটার কি দরকার ছিল। এইসব থিঙ্কিং এর জন্য আমাদের মানে সোসাইটিটা এত পিছনে আছে, জানেন? এইসব সেজন্য তো বেড়ে যাচ্ছে। তারা মানে যে মানে ঠিক মার্ডারার, বলেছেন হ্যাঁ, আপনি। তারা কি ভাবে জানেন? যে সোসাইটি তো মানে আমাদের ভুল ধরেই না, মেয়েটারটাই হুম, ভুল ধরে। এখন লাস্টে আপনার 2 মাস আগের ঘটনা একটা, হুম, আহ কি হলো, মেয়ে একটা আপনার টিউশনে যায়, হ্যাঁ, টাউনে হুম, টিউশনে যায়, সে মানে বেশি বয়সে নয়, বয়স অনলি 14 ইয়ার্স এর, হ্যাঁ, হুম, 14 বছরের মেয়েটা স্কার্ট পরিধান করে আপনার টাউনে যায়।
ক্লাসে। তারপরে ওখানে ছেলেরা কি করে তাকে মানে অনেক ধরনের মানে ঝুঁকায়, অনেক ধরনের কিছু কিছু বলে, বাজে কথা বলে। সে হুম, এসে তার মাকে বলে, তার মা নাকি কি বলে জানেন, বলে যে বলে তোর দোষ, তুই এইসব পরিধান করে কেন যাস, তুই ভালোভাবে যাবি। দেখছেন? তার বাজে দিন মেয়েটা কি করে আপনার এটা পরিধান করে যায়, কুর্তি পরিধান করে যায়, হ্যাঁ। হুম, তারপরে ওই সিম কাণ্ড মানে ঘটে তার সাথে। তারপরে তার মা কি বলে, কই যে বাদ দে, তুই ওই জায়গায় টিউশন যাওয়ার দরকার নেই। মেয়েটা হুম, বলে যে না, আমার এটা ফাইনাল ইয়ার, আমি 9 এ, ক্লাস 9 এ তখন সেই মেয়েটা। হুম, বলছে, আমি ক্লাস 9 এ, আমি না গেলে তো হবে না, আমি যাব। হুম, তখন তার মা বলে তাহলে তো বোরখা পরিধান করে যা। দেখেন তো, হুম, ওই মেয়েটা যে বোরখা পরিধান করে যায় তার পুরো তার সাথে খারাপ হয়, হ্যাঁ। তো হুম। আমি এটা বলতে চাই, ভুলটা কার? ভুলটা কি ড্রেসে না ওই মানুষগুলো, বলেন তো? মানুষগুলোর বলে আর ড্রেসের কি করে ভুল হতে পারে? ওইটাই তো, মানুষে ওইটাই বোঝে না। যদি একটা মেয়ের সাথে খারাপ হয় ডাইরেক্টলি একটাই কথা বলে যে ওই মেয়েটা কেমন হয়তো ড্রেস পরিধান করে গেছে, একা একা কেন গেছে, এত রাতে বাহিরে কেন আছে, মানে ভুল মানে ওদেরকে ধরবে না, ভুল ধরবে এই মেয়েটাকে। এইটাই তো সবচেয়ে বড় মানে আমাদের সমাজের মানে ভুল, জানেন? এই ভুলের জন্য তারা মানে সাহস পায়। এখন অনেক ঠিক এসে তো বলেছেন না, আপনি। এসব কাণ্ড মানে দেখে না বস আমার মানে স্ক্রিপ্ট লিখতে মন করে না, জানেন? এমন মানে অনেক ধরনের কথা আমার মাইন্ডে আসে, অনেক ধরনের ইগুলো এসেছে, কিন্তু মানে আমার লিখতে মন চায় না, কারণ আমি জানি এসব লিখে লাভ নেই। কারণ প্রোটেস্টে 2 মাস চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে, তারপরে আবার আপনি শুনবেন অন্য জায়গায় আরো খারাপ করে মার্ডার করেছে। আর আমি একটা বস্তু চেক করলাম গুগলে, হ্যাঁ। হুম, 13.5 মিনিটসে, এভরি 13.5 মিনিটসে আমাদের হুম। এখানে মানে রেপ কেসেস করা হয়, রিপোর্ট করা হয়, জানেন? রিপোর্ট করে। তাও কোনো অ্যাকশন নেয় না গভর্নমেন্টে? না, আর বস ওইটা তো বাদই। আমার তো ডাউট হচ্ছে, হ্যাঁ, প্রত্যেক হুম, এক মিনিটে এই রেপ কেসটা মানে হয়, জানেন? হুম। আমার ডাউট হচ্ছে, কেন বলছি, কারণ দেখেন এমনও অনেকগুলো মানুষ আছে যে মানে রেপ হওয়ার পর মানে তারা মানে রিপোর্ট হ্যাঁ, করে হ্যাঁ। না, তাই এ না? এ এ এ হ্যাঁ, এটা তো ঠিকই হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। তো ওই হিসাবে দেখতে গেলে বস 13 মিনিটে নয়, এক মিনিটে মানে আমাদের এখানে ধর্ষণ হচ্ছে, কিন্তু মানে কোনো কিছুই মানে আর হচ্ছে না। এখন দেখেন বস, আপনি তো জানেন আমার নিজে বলতে গেলে আমার মাত্র একটা বোনই আছে, তাই না? হুম, হুম, সে মানে ছোট থেকে যখন, এখন তো তাই সে ক্লাস 5 এ পড়ে। 3 হুম, বছর থেকে আমাকে বলে যে বুবু আমি ডাক্তার হব, হ্যাঁ? ডাক্তার হুম, হয়ে আমার গরিব গরিব মানুষদেরকে আমি হেল্প করব, চিকিৎসা করব হুম, বিনা পয়সা নিয়ে। তো এই মেয়েটা যা 3 বছর থেকে যেই মেয়েটা বলে, হ্যাঁ, আজ হুম। আমি, সে আজকে ক্লাস 5 এ, আমি তাকে কেমনে আমি পাঠাবো বলেন? কোন ভরসায়, কোন আশায় আমি পাঠাবো ডক্টর হতে দিতে, বলেন তো? সেই তো। আমার তো বাস আগে যে একটা নিয়ম ছিল না, জন্ম হুম, হুম, হতেই মেয়েদেরকে মেরে ফেলে। তখন কি হুম, বলা হয় যে বেটি বাঁচাও বেটি পড়াও, তাই না? হুম, এই হুম, দেখেন এই কলকাতাতে মেয়েটাকে তার মা তো পড়াইতে জন্য পাঠিয়েছিল। হুম। লাস্টে পড়ার কি জন্যই হলো? হ্যাঁ, পাঠিয়েছিল। পড়ার জন্য পাঠিয়েছিল। লাস্টে কি হলো? তাকে দেখেন এত খারাপ করে মেরে ফেললো। তাহলে বলেন, এখন বলেন মেয়েগুলো কোন জায়গায় সেফ আছে? তাকে এখন মানে আমি যা দেখছি না, মেয়েদেরকে তখন ভিতরে রেখে তালা মেরে ভিতরে রেখে দেওয়া ভালো। কোনো জায়গায় যেতে হবে না। তাই না? ওটাই তো হ্যাঁ, চলছে। এটা কিচ্ছু না। আপনার হচ্ছে কি, কি বলেন তো, বাইরের যে কান্ট্রি গুলো আছে না, হুম, হুম, সেইগুলোতে যেরকম মানে রুলস আছে, আমাদের ইন্ডিয়াতে যদি এইসব রুলস গুলো লাগু করা হয়, হুম। তাহলে আপনার হচ্ছে কি, মানুষ এত মানে সাহস পেত না সাহস এসব পেত না। করার। বুঝছেন, আমাদের হচ্ছে এটাই প্রবলেম। এখন ওটা এখন দেখেন, এখন যদি গভর্নমেন্টে কিছু না করে তাহলে আমরা আর কি করতে পারি বলেন? এখন সোসাইটি যদি একটা একরকম বসে দেখেন, থাকে। গভর্নমেন্ট গভর্নমেন্ট কাজ করবে না যতক্ষণ হুম, না আমরা মানে ইয়ে করব, গভর্নমেন্টকে ফোর্স করব, হুম, হুম, ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট কাজ করবে না। তো হুম, দেখেন, আমরা শুধু একাই ক্রিয়েটার না, অনেক ক্রিয়েটার আছে, অনেক ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে। মানে কিছু জনের আমাদের ভিডিও না যাক গভর্নমেন্টের নজরে, হুম, কিন্তু হুম, কারোর না কারোর ভিডিও তো যাচ্ছে। হুম, হুম, এটা দেখে যাতে গভর্নমেন্টও যাতে মানে এগুলো মানে চিন্তা ভাবনা করতে বাধ্য হয় যে মানে এইগুলোর ব্যাপারে কোনো স্টেপ নেওয়া দরকার। বুঝছেন? তো যাই হোক, আপনি যতগুলো ভেবে রেখেছেন, হ্যাঁ, হুম, আপনি হচ্ছে কি ওই সবগুলো নিয়ে একটা ভিডিও বানাবেন, মানে স্ক্রিপ্টটা রেডি করবেন, তারপর হচ্ছে কি স্ক্রিপ্টটা আপনি আমাকে পাঠাবেন, আমি দেখবো, হ্যাঁ? হুম, হুম, দেখার পর হচ্ছে কি ওটা নিয়ে ভিডিও আমাদেরকে অবশ্যই বানাতে হবে। কারণ এমনিতেই আমার দেখেন মানে আপনি যে এই কথাগুলো ভেবেই ভিডিও বানাননি, মানে স্ক্রিপ্ট লেখেননি, তা তো আমি জানি না। আমি এবার স্ক্রিপ্ট তো আপনিই লেখেন, আমি তো ও তো স্ক্রিপ্ট লিখেও না। হুম। হুম, তো সেই বিষয়ে আমি হচ্ছে কি ভাবনা চিন্তা করছিলাম যে কি ব্যাপার, বা ফোনও করে না, কিছু রিপ্লাইও নেই। আমি হচ্ছে কি আজকে আবার তার জন্য আপনাকে কল করলাম। হুম, তো হচ্ছে কি যেগুলো আপনি ভেবে রেখেছেন, হুম, হুম, সেগুলো হচ্ছে কি সব একটা ইয়ে করেন, স্ক্রিপ্ট রেডি করেন। রেডি করার পর হচ্ছে কি আপনি আমাকে পাঠাবেন।
পাঠানোর পর হচ্ছে কি এইসব বিষয়গুলো গভর্নমেন্টের যতগুলো ফল্ট আছে, হুম, হ্যাঁ, হুম, আমাদের যতগুলো ফল্ট আছে হুম, সবগুলো হুম, ভিডিওতে তুলে ধরবেন। হুম, হুম, তুলে হুম, ধরার পর মানে কিছু মানুষে তো দেখবে, হ্যাঁ, দেখবে, হ্যাঁ, গভর্নমেন্টের কাছে যেতেই হবে এটা কোনো ইয়ে নাই। যদি নাই, মানুষের ভালো লাগে তখন মানুষ আপনি মানে ওটা যাবে। এটা কোনো ব্যাপার নাই। ব্যাপার কিন্তু নেই, হচ্ছে হ্যাঁ, ভিডিও বানাতে হবে। হুম, হুম, এইটার বিষয়ে আপনি হচ্ছে কি রেডি করেন। রেডি করার পর হচ্ছে কি আমাকে পাঠান। হ্যাঁ? ওইটাই করি তাহলে দেখি এখন যতগুলো কথা মাইন্ডে চলছে সবগুলো তুলে ধরি, তাই না? হুম, হুম, হুম। হুম, যা ঠিক হোক আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে হ্যাঁ, তাহলে। হ্যাঁ, রাখছি, ঠিক হ্যাঁ? আছে, হ্যাঁ, হ্যাঁ, হবে।